এখন কিন্তু সকালবেলা, সকাল 7:30 বাজে। দেখো কিরকম মেঘ করে রয়েছে, দেখে মনে হচ্ছে না সন্ধেবেলায় আমি ভিডিও করছি। কত আনন্দ, দেখো সবার ঘুম ভেঙে গেছে। ওই দেখো ওই একটা ওইখানে এসে বসেছে, এই যে এক্ষুনি নামবে, বিদ্যুৎ চমকাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি কত সুন্দর মেঘ। হ্যাঁ, বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা শুরু হয়েছে। এই দেখো, এই কোথায় যাবি? যাবি না এখন, দাঁড়া, বৃষ্টি পড়ছে, বাথরুমে যাবি হিসি করতে, এখানে যেতে হবে না। বৃষ্টি সকালবেলায় পড়তে গেছে, 6:30 থেকে আজকে ওর পড়া, তাই বেরিয়ে গেছে ও। তখন একটু একটু হচ্ছিল এইরকম, পরে কমে গেছিল। এখন 7:30 বাজে, এখন পুরো অন্ধকার হয়ে গেছে। দেখলে মনে হচ্ছে যেন এখন সন্ধে হচ্ছে, তাই না পম? দেখো পম অবাক চোখে দেখছে। ঘুম থেকে উঠেই যদি এরকম দৃশ্য দেখা হয়, বলো কার ভালো না লাগে? পম বলছে তোমার এত ভালো লাগার কথা বলতে হবে না, আমার এখন ভালো লাগবে যদি এখন একটু বাইরে গিয়ে হিসি করতে পারি। তাই তো পম? তাই তো, যা যা তো তাড়াতাড়ি করে আয়, বৃষ্টি নামার আগে করে আয়, যা। ওর মনটা উড়ু উড়ু করছে, কখন বলবে মা একটু বাইরে যেতে, নাহলে দিদি একদম ঘাড় ধরে বাথরুমে ঢুকিয়ে দেবে। যাও ভুতু, বাথরুমে যাও, হিসি করে আছো। ভুতুর বাথরুমে হিসি করা চাই, যাও হিসি করে আসো। এই তাড়াতাড়ি কর, বিদ্যুৎ চমকাচ্ছে। দেখি সব সময় প্রতিদিন সকালবেলায় মেঘ করে, কিন্তু বৃষ্টি হয় না। আজকে দেখছি তো পড়ছে, আর অন্ধকারও হয়েছে অনেকটাই। আয় পায়ে জল দিয়ে আসি তাড়াতাড়ি করে। এদিকে মেঘ ডাকছে গুড়গুড় গুড়গুড় করে, খুব আনন্দ হচ্ছে বৃষ্টি দেখে। দেখো না পটলার এত আনন্দ হচ্ছে। ওরে বাবালে, ওলে বাবালে, একটু গুলু গুলু করে আসি, মর্নিং ওয়াক করে আসি। যবে থেকে ওই টেবিল ফ্যান কিনে মশারির মধ্যে নিয়ে ঘুমাচ্ছে, তবে থেকে পম ওঠে না আমার সাথে। বদ্দি যখন ওঠে তখন ওঠে বদ্দির সাথে। পমের গাটা দেখো একদম ঝরঝরে তত্তরে হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন। জল দিয়ে আসি ওর হিসিতে। দেখো হাওয়া ছেড়েছে। হ্যাঁ, এত ভুতুকে পাঠিয়ে দিলে করেনি হিসি। ও মুখ ধরছে ওইখানে, বেসিংয়ে জল পড়ছে না, জলের প্রেসার নাই। এই পাম ভেতরে 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 ভেতরে, হ্যাঁ হ্যাঁ, এখানে পামুছো। আলোটা পড়লো, বোঝাই গেল যে এখনই একটা জোরে বাজ পড়বে। জলের প্রেসার নেই। কদিন এই গ্রীষ্মকাল আসলে আমার বেসিংয়ে জল পড়ে না, তাই বদ্দি ভাই বাথরুমের কলেই মুখ ধুচ্ছে, তার জন্য ওর অসুবিধা হয়ে যাচ্ছে, তাই ওর এখনো হিসি হচ্ছে না। হ্যাঁ, না ভালো করে মুছে নাও তুমি তাড়াতাড়ি, তোমার হয়ে গেছে। তুমি তাড়াতাড়ি হিচি করে তুমি আমার পাশে বসে বসে বৃষ্টি দেখবে, তাই তো? কিন্তু এখানে বসা যাবে না, জোরে জোরে আলো পড়ছে, আর মনে হচ্ছে এখনই বাজটা পড়বে, ভয় করছে। কোথায় পতলা? এখানে আছো, এখানে আছো, এখানে 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 আছে, দাঁড়াও। এইখানটা 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 এইখানে এইখানে, এই যে এই যে, ও ভেতরে ঢুকে বসবে। ও এই জায়গাটায় ঢুকতে ওর হেভি ভালো লাগে, আমি সব কিছু দিয়ে আটকে রাখি। হ্যাঁ, তারপরেও এর ভেতরে ঢুকে পড়বে, এই জায়গাটায় ঢুকে পড়বে, ওই জায়গাটায় ওর ভালো জায়গা। আয় আয়, এখানে আয়। ওই ওই বাজ পড়েছে না, একটা শব্দ পেয়েছে, তাই আর এখানে আর বসবে না। কোথায় বসবি? এইখানে আয়, আয়। হ্যাঁ, বস 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 বস, চুপ করে বসো, এখনই বৃষ্টি হবে, অনেক শরীর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ, এমনিতেও টেবিল ফ্যানের পাখায় ঘুমাই তো, এখন আর অত রাতে গরম লাগে না, একদম ঠ্যাং উপরে তুলে ঘুমায়। বাবা, কত জোরে একটা বাজ পড়লো, দেখো বাইরেটা পুরো কালো কালো আর কালো। হয়েছে পুতুর হিসি হয়েছে? আশা পুতু, এটা পুলে বসছো তুমি। পামোছো, দেখো কত সুন্দর বাইরে বৃষ্টি পড়ছে। ওই দেখো ও দৌড় মেরে গিয়ে ওইখানটায় ঢুকলো। উড়ে বাবা, আবার বাজ পড়বে, আবার বাজ পড়বে একটা জোরসে। আলো হচ্ছে, এবার বন্ধ করে দিই ফোন। বৃষ্টি যখন শুরু হবে তখন তোমাদের আবার দেখাবো, কারণ এখন বাজ পড়ছে জোরে জোরে। হ্যাঁ, ও আবার দেখছে ওখানে পম কিছু খাচ্ছে নাকি। কি? ও কিছুই খাচ্ছে না, ওই দেখ বসা। যা ভেতরে যা। কোথায় গেল? ও খাটের নিচে ঢুকেছে, দিদি বিছানা তুলবে, এদিকে
এখনো বিছানা তোলা হয়নি, ওই বৃষ্টির জায়গা বিছানা তুলে ও পড়তে গেছে, আর এখনো বদ্দির বিছানায় সবে পমকে নিয়ে বদ্দি উঠলো। এই দুটোকে নিয়ে ওর মশারির মধ্যে ওকে ঢুকিয়ে রেখে ও গেছে পড়তে। ও এখন ওইখানে আবার ঢুকবে মশারির মধ্যে, ওর জন্য ওরকম করছে। আর দেখো ঘড়িতে কটা বাজে, ওই যে দেখো 7:30 বাজেনি এখনো, 7:30। আর বাইরেটা দেখে মনে হচ্ছে যে এখন 7টা বাজে। বাইরে শব্দ শুনতে পাচ্ছ কেমন বিদ্যুৎ চমকাচ্ছে? বৃষ্টিটা যদি না হয় এরকম দেখিয়ে, তাহলে বলো কার না মাথাটা গরম হবে, তাই না পিউ? এরকম দেখিয়ে যদি বৃষ্টি না হয় তখন কতটা রাগ হয় সে পমই জানে, আমরা কি জানবো। দেখো পম এখন সারা ঘরে টুনটুনে বেরোবে, তাই তো? বসো চুপ করে, চা বানাবো, এখন চা খাবো। হ্যাঁ বৃষ্টি হয়ে গেল, আমি তখন ভিডিও করতে পারিনি, তাই এখন এই বৃষ্টিটা একটু কমেছে, দেখো হাওয়া হচ্ছে সাথে, ওই দেখো ঝড়ের মতন হাওয়া। আর দুটোকে সামনে বসিয়ে রেখেছি, দুটোতে এই ফাঁকার মধ্যে ঢুকে যাচ্ছে শুধু বারবার। এবার ওদের একটু ঠান্ডার দরকার, বৃষ্টি একটু পড়ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই দুটোকে দরজার সামনে বসিয়ে রেখেছি। দেখো এই যে দুটোতে দুটো ভাল্লুক বসে আছে। এবার দেখো হাওয়াটা শব্দ দেখো, হ্যাঁ কত জোরে শব্দ হচ্ছে ওই যে বাগানে, আম বাগানে। দেখো দেখো দুজনে বসে বসে বৃষ্টি পড়া দেখছে, একেবারে দেখ পরিষ্কার হয়ে গেল এক হাওয়াতে, তাই না? আয় পম উঠে চলে এসছে হাওয়ার ভয়তে, দেখো পাতা পড়ছে, দেখো এই সকালবেলা আমার উঠোন ছাদ হয়ে গেছে, আর কেমন পাতা পড়ে ভরে গেল। কিরে ভুতু, কি হয়েছে? ব্যাস ভুতু এবার ঢুকে গেছে বিশ্রাম ঘরে, ভুতুর আর বেরোবে না। এদিকে ঝড়ের মতন হাওয়া হচ্ছে, ঝড়ের মতন। ঝড় উঠবে নাকি কে জানে, দেখি। ওরে বাবা কত সুন্দর হাওয়া হচ্ছে, দেখো ঝড় উঠে গেছে, আর পাতায় পুরো ভরে গেছে, আম গাছের পাতায় পুরো ঠান্ডা ঠান্ডা কুল হয়ে গেছে। ওইখানে ঢুকে পড়েছে, আর এইটা এইখানে বসা, মশা মারছে বসে বসে। এত মশা হয়েছে যে সন্ধেবেলা এইখানটায় বসাও যায় না মশার জ্বালায়। এখন উচিত ছিল একদম জোরে ঝড় হওয়া, তাহলে মশাগুলো কিছু মরত। পরিষ্কার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যা অন্ধকার ছিল একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখো পুকুরে এমন ঢেউ উঠেছে, মনে হচ্ছে যেন নদীর জলের মতন লাগছে পুকুরটা পুরো। আবার বিদ্যুৎ চমকাবে। আজকে রবিবার, ভেবেছিলাম যা গরম পড়েছে মাংস খাওয়া মনে হয় হবে না, একদম মাংস খাওয়ার মতন ঠান্ডা দিয়ে দিয়েছে। দেখো পাতা চলে এসছে ঘরের ভেতরে, পা মোচাটা ওইদিকে সরিয়ে দিই, বৃষ্টির জলে ভিজে যাচ্ছে। হ্যাঁ দিদি মাংস আনতে যাবে বৃষ্টি কমলেই। হ্যাঁ আজকে মাংস রান্না হবে তো, মাংস খাবে তো পাতলা, মাংস খাবে? বলে বাবা ভুতু মাংস খাবে? ওরে বাবা ইশারায় বুঝিয়ে দেয় জিভ চেটে যে হ্যাঁ খাবো। সকালবেলা পুরো ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল, অনেক শান্তি। বৃষ্টি কমে গেছে কিন্তু মেঘ হয়ে রয়েছে। রান্না বসিয়ে দিয়েছি, কম্বতুর মাংসটা হয়ে গেছে, এখন আমাদের মাংসটা বসানো হলেই হয়ে যাবে। আর এইদিকে এইটা এখানে বসে আছে, আর একটা দেখো খাটে বসে আছে, ওই যে একটু বৃষ্টি পড়তে পারেনি, ওই দেখো খাটে উঠে পড়েছে খাটে। কই কম, তুই এখানে বসে বসে সব মাংস খেয়ে নে। হ্যাঁ ভুতুকে মাংস দেবো না, ভুতু খাটে উঠে বসে আছে। ওই যে কে খাবে? কম খেয়েছিস তুই মাংস? খেয়েছিস? টেস্ট করলি তো? ভুতু টেস্ট করতে পারলো না, ভুতু খাটে উঠতে বসে আছে। যা গিয়ে বল ভুতুকে, যা যে ভুতু আমি খেয়েছি, কি বলে শোন। চল 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 ভুতুর কাছে যা, গিয়ে বল যে আমি মাংস খেয়েছি।
ওই যে ভুতু, পম কিন্তু মাংস খেয়েছে, মাংস রান্না হয়ে গেছে। ওই যে ওই যে ওই যে ভুতু, দেখ না, এখন এখন আর থাকবে না তোর কাছে। পম মাংস খেয়ে নিল। হ্যাঁ হ্যাঁ, এই পম, তুই মাংস খেয়ে নিয়েছিস? ডাকছে তোকে, দেখ তোকে ডাকছে। এই আমি কোথায় খেয়েছি? তুই আমাকে শুধু শুধু মুখ করছিস। ওই যে মা বললো তুই খেয়েছিস, ওই দেখো ওকে মারার জন্য ডাকছে, চিন্তা করো। হ্যাঁ, ওকে মারার জন্য ডাকছে। পম আর যাবে না, দেখো ও তো জানে ওখানে গেলেই ও মারবে। আমি মাংস খেয়েছি বলেছে, আয় আয় পটলা আয়, তোর আজকে আমি টাক ফাটাবো। বুঝি, দেখো পটলাকে মারার জন্য ডাকছে, দেখো আর যাবে না, আর যাবে না। হ্যাঁ, ও এখন রাগ তুলবে, মাংস খেয়েছে, ও খেতে পারেনি, তখন বসে বসে ডাকছে ওকে। তোমাকে ডাকছে? হ্যাঁ তাই। আমি যাব না, তুই খাটে নিয়ে আমাকে বসে আছিস, আর এই ফাঁকে পম খেয়ে এসছে মাংস, আমি জানি। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে, আমি নিচে নামবো। আর থাকবে না, আর থাকবে না, শুনেছে না? ওই নিজেই উঠেছে খাটে, উঠে এখন দেখো না, ওই মাংসর কথা বলেছি, এখন মটকা গরম হয়ে গেছে। পম মনে হয় সত্যি সত্যি খেয়ে নিচ্ছে। পম, তুমি খেয়েছো? খেয়েছো মাংস? বলে আমি কোথায় খেলাম? ওই যে আবার গেছে, আবার বলছে এই যাচ্ছিস কেন? হ্যাঁ, এই এই যাচ্ছিস কেন? দেখো কেমন বলছে ওকে। হ্যাঁ, তুমি মাংস খাবে? একটু একটু খাবে, মাংস টেস্ট করবে? বদ্দি কি করলো? বদ্দি কি করলো? বদ্দির মুখটা নড়ছে কেন? ও, ওই কারণে পম চলে এসছে এতক্ষণ। হ্যাঁ, তোর মুখটা নড়ছে, তুই ওই ঝুড়ি তুলেছিলিস। হ্যাঁ দেখেছে, দেখো সবাই চলে এসছে, ওদের মাংস এখন মনে হয় তুলে এইটাতেও খাবে। এ বৃষ্টি, দেখো ও কেমন বসে বসে দেখছে। ভুতু সব খেয়ে নিচ্ছে তোদের মাংস, আয় আয়। হ্যাঁ, সব খেয়ে নিল আমাদের মাংসগুলো, দেখো চারটেতেই চলে এসছে। এই দুজনেই এরকম করে, পম্মতুর মাংসগুলো সিদ্ধ করে রাখলেই খেয়ে নেবে এসে। এর জন্য বেশি করে ওদের জন্য দিয়ে রাখি, যাতে ওদের কম না পড়ে। এখন এই দুটোকে আমার দিতে হবে তোদের জন্য। হ্যাঁ, তুই খেলি এসে, তাহলে তোদের মাংস তুলে দিয়ে দেবো। হ্যাঁ বাস পুতু, এখনই দেবো, তোদেরও তুলে দেবো ওদের মাংস রান্না করাই তোদের খাওয়াবো আজকে, বুঝলি? এই তুই আমাকে খাটে নিয়ে বসেছিলিস বলেই আমি পাইনি মাংস। ওই দেখো দেখো কিরকম করে। এইবার আর ভুতু আমার রাগ কন্ট্রোল করতে পারলো না, বিনা খারে মারামারি। এই বৃষ্টি ছাড়, আমি যাবো। তোমাকে মেরেছে? দিদিকে বলো গিয়ে, দিদি সাত দিন। হ্যাঁ, আমি অনেক লেগে গেছি, অনেক। আমাকে ভুতু সব সময় মারে, আমি একদিনকে এমন কামড় দেবো, চোখ কানা করে দেবো। ভুতু বাথরুমে ঢুকে গেছে, হিসি করবে। দে ওকেও ঢুকা, ও জল খেতে গেছে। হ্যাঁ, পম বাইরে যা তুই, বাইরে। হ্যাঁ, বাইরে গিয়ে করে আসো, আমি ততক্ষণে বাটিতে তুলছি মাংস। আয় পামো তাড়াতাড়ি, ভালো করে। হ্যাঁ, এখন মাংস টেস্ট করবো আমরা। আমাদের মাংসগুলো এসে এসে খেয়ে যাচ্ছে। ওরে বাবা, ভুতু আমাকে আগে মুখ করে দিল। হ্যাঁ, ভুতু দেখো না, উঠছে দেখো। টেস্ট করুক, তারপরে খাবে পরে মাংস দিয়ে ভাত। খেয়ে নাও। পম্বুতুর খাওয়ার টাইম হয়ে গেছে, দেখো মেঘ হয়ে রয়েছে, বৃষ্টি কমে গেছে কিন্তু রোদ ওঠেনি। মাংস রান্না হয়েছে, এখন মাংস দিয়ে ভাত খাবো আমরা। আরে দে আমাকে, তাতালি দিচ্ছিস না? ওদের খাওয়া হলেই আমরা খেয়ে নেব। আজকে আর এই জায়গাতে শুতে হবে না, জানিস পিউ, আজকে ঘরেই শোবো। হ্যাঁ, ও আবার দেখছে, তুই কি দেখছিস? বাটি থেকে দিদু কি দিয়েছে, ওই যে দিদু তরকারি দিয়েছে, মোচার তরকারি আর হচ্ছে গিয়ে বড়ার তরকারি। দুপুরবেলা যদি বৃষ্টি হয় আরো ভালো হবে, বল পিউ? সুন্দর ব্যাপার। বিকেলবেলাও কেন, দুপুরবেলা ঘুমাবো, তখন হলেই হবে। সবাই এত কিছু অফার দিচ্ছি, দেখে হলোই না।